দিকে নবীজি তাকায় বলেন, জিব্রাইল হুকুম কি রকম? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এরকম। আজরাইল আপনার কাছে আসছে, আপনি অনুমতি দিলে জান কবজ হবে, আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়া হবে। আর অনুমতি যদি না দেন, আজরাইল ফিরে চলে যাবে। আপনার যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে থাকবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী। একসাথে বলবেন মারহাবা। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহর সাথে রসুলের ব্যবহারটা কত চমৎকার ছিল। আপনি শুধু সেন্স এতটুকু রাখেন যে তিনি মালিক। আল্লাহ কি কারো কাছে দায়বদ্ধ? মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, ওয়া মুখাপেক্ষী। তিনি কারো কাছে মুখাপেক্ষী না, সব সৃষ্টি তিনার কাছে মুখাপেক্ষী। দেখেন আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ কত চমৎকার চমৎকার ব্যবহার করে। আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালামকে আবার নবীজি ডাক দিয়ে বললেন, জিব্রাইল, যেহেতু আমার মাসুক আমার আল্লাহ আমার মালিক আমার জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, তাহলে আর আর আমি থাকবো না রে জিব্রাইল, আমাকে এখনই নিয়ে চলো, আমি আর পৃথিবীতে এক মুহূর্ত থাকতে চাই না। জোরে বলা যাবে কি মারহাবা। তিনি নবী, আমাদের নবী, কুল কায়নাতের নবী, সব নবীদের নবী, সব রসুলের রসুল, সব ইমামের ইমাম, সৃষ্টির ফাউন্ডেশন। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সাইয়্যিদুল কাউনাইন, তিনি ইমামুল মুরসালিন, তিনি হাবিবুল্লাহ, তিনি সাহেব মেহসান, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি হাউজে কাউসার ওয়ালা, তিনি জান্নাত ওয়ালা, তিনি সাহেব কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আপনার আমার জামিনদার। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন, সেইখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছে আরশের মালিক, আরশ ওয়ালা, আমার নবী হলো মাকামে মাহমুদ ওয়ালা। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী শাফিউল মুজনিবিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা? আর একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? দোয়া করে যাওয়া যাবে তো? দেখেন দেখতে দেখতে 1 ঘন্টা আমার তকরির হয়ে গেছে। আর 15-20 মিনিট একটু অপেক্ষা করেন, কথাটা বলে দিয়ে যাই। 60টা জিনিস মা রুহে, দেহের ভিতরে যখন আমাদের রুহ আসে, 60টা জিনিস লেখে। 1 নম্বর মৃত্যু, কোন দিন কোন জায়গা কোন অবস্থায় হবে আমরা কেউ জানি না। 2 নম্বর রিজিক, 2 নম্বর কি? রিজিক। শুনে দেয়, 2 নম্বর রিজিক। কি পরিমাণে রিজিক আপনি খাবেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা খাবারও আপনি বেশি খেতে পারবেন। এই কথাটা মনে রাখবেন। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা খেজুর খাবারও আপনি বেশি খেতে পারবেন না, এটার নাম রিজিক। কোরআন আল্লাহ বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানায় দেই, রিজিকের মালিক বানায় দেই। আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, 1 নম্বরই করে হোক আর 2 নম্বরই করে হোক, যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আচ্ছা আপনারা বলেন প্রত্যেকদিন একজন মানুষের কয় সের চাল লাগে? একটু হিসাব করছি, কয় সের লাগে? একজন মানুষ কত সের চালের ভাত খায়? সর্বোচ্চ 1 সের। 1 পোয়া চালের ভাত খাওয়া যায়? তাহলে মাটি কাটা না,
ঠিক আছে না? তাইলে মাটি কাটা তাও খেতে পারবে না। আমি হাফ কেজি ধরলাম, সারাদিনে হাফ কেজি করে যদি হয় 365 দিনে কত কেজি হলো? 365 দিনে 1 বছর কত কেজি? 185 কেজিতে কয় মন হলো? 2 মন। 2 মন না, 4.5 মন। 4.5 মনই তো বছর যদি 4.5 মন হয় তাহলে 60 বছরে কত মন? না, 60 বছরে কয় মন? বেশি না তো, 4 মন করেই ধরে। 4 6 24 270 মন। হ্যাঁ, হিসাব তাহলে সারা জীবনে একজন মানুষ 270 মন খায়। 1 মনের দাম কত বর্তমান বাজারে? 3000। তাহলে 270 দিয়ে 3000 গুণ দেন, হিসাব কষে দিয়ে যাই একটা মানুষের কি পরিমাণ চাল লাগে। হ্যাঁ, সারা জীবনে 8,10,000 টাকার চাল হলে সারা জীবনের চালের মামলা শেষ। তাও আধা কেজি করে হলে 8,10,000, 8 লাখ টাকার চাল খায় সারা জীবনে। সে 8 লাখ টাকার চাল হলে তার সারা জীবন চলে যায়। তাহলে যেই মানুষ 1000 কোটি টাকা চুরি করলো, এই লোক বাকি টাকা কই রাখবে আর বাকি টাকা দিয়ে কি করবে? কিয়ামতের ময়দানে তাকে প্রত্যেকটা টাকার হিসাব বুঝে দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। 18 কোটি মানুষ সেই দিন মামলা করবে, আল্লাহ ও আমার হক মেরে রেখেছিল, টাকা দিয়ে যাবার পর। জোরে বলেন, কোন রাস্তা নাই, বলে দিয়ে গেলাম। 8 লাখ টাকার চাইল হইলে একজন মানুষের সারা জীবন চলে যায়। এই জন্য বাবাজি আল্লাহর ওলি যারা ছিল তারা দুনিয়া বিরাগী। কথা ঠিক কিনা? দুনিয়া বিরাগী হয়ে গেছে। অ্যাটেনশন, যেহেতু ওয়াজটা আসছে তো করে দিয়েছে। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, তিনি মদ পাইছিলেন, মদ খাইতেন, ট্যাক্স আদায় করেছিলেন। ট্যাক্স বুঝতে তো পারছেন? ওই যে বর্তমানে ট্যাক্স আদায় করে না, তো খাজনা ওঠে, অনেক টাকার মালিক। 2 নম্বরে 3 নম্বরে করে টাকা পয়সা কামাই করছে। এখন তো সিস্টেম খুব ভালো, যে সিস্টেম টাকা নেওয়ার সিস্টেম। সেদিন দেখলাম খবরে এক সরকারি কর্মকর্তা এই ঘুষ খায়, কিস্তির সাথে খায়, কিস্তি নিয়ে খায়। আবার খাওয়ার সময়, নেওয়ার সময়, টেহা নেওয়ার সময় গুনে নেয়, ফতোয়া দেয় গুনে নেওয়া শূন্য। কি বুঝলেন? গুনে নেওয়া শূন্য। কি সুরের সুর চিন্তা করে, এই সুরে আবার ফতোয়াও দেয় গুনে নেওয়া শূন্য। তো শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই। পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, অবশ্যই আল্লাহর দরবারে আমাদের ফয়সালা হবে। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং হিসাব আমাদেরকে বুঝে দিতে হবে। যদি হিসাব চান তাহলে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আর যদি আল্লাহ মাফ করে দেন তাহলে মাফ। কথা কোন ঠিক কিনা? একসাথে বলি আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলি। তোমারও যোগ দেন। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি মদ খাইতেন এবং খুব নেশা করতেন। তিনি অনেক সম্পদের মালিক। একদিন তিনি ওয়াজ করতেছে, একজন লোক দাঁড়ায় বলল, হে মালিক ইবনে দিনার, তোমার জীবন পরিবর্তন কেমনে হলো? অথচ কয়েক বছর আগেও তোমাকে মদ খাইতে দেখেছি, এখন তুমি ওয়াজের মঞ্চে বসে বসে ওয়াজ করো, কারণ কি?
মালিক ইবনে দিনার বললেন, ও আল্লাহর বান্দা, ঠিক বলছো। আমি একদিন মধু পেয়েছিলাম, মদ খাইতাম আমি, তা আমার জীবন পরিবর্তন হয়েছে একটা কারণে। বলে, কারণ কি বলবেন? বলে, হ্যাঁ, কারণটা হলো আমি এত পরিমাণে মধু পেয়েছিলাম যে বরাতের রাত্র, কদরের রাত্র আমি ইবাদত বাদ দিয়ে সারা রাত্র মদ খাইতাম। এত নিকৃষ্ট। আমি মদ পান করতেছি, আমার ছোট্ট মেয়েটি আমার সাথে খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, আমাকে ছাড়া কখনো সে থাকতো না। তো মেয়েটা দৌড়ায় এসে এসে মদের ছোট ছোট বোতলগুলি ফেলে ফেলে দিত। আমার কাছে খুব ভালো লাগতো, মেয়েটা মদের বোতলগুলি ফেলে ফেলে দিত, পেয়ালা ফেলে ফেলে দিত। আমার এই ছোট্ট মেয়েটি, আমি কদরের রাত্রিবেলা মদ পান করতেছি, মেয়েটা মদের বোতলগুলি ফেলে ফেলে দিল। পরের বছর আমি কদরের রাত আসছে, কদরের রাত আসার পরে আমি রাত্রিবেলা আবার মদ পান করতেছি, কিন্তু মদের বোতলের দিকে তাকায় তাকায় আমি কাঁদতেছিলাম, কারণ মাত্র 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। মেয়েটার শোকে আমি কাঁদতেছি, মাত্র 3 মাস আগে মেয়েটা মারা গেল। আজকে যদি বেঁচে থাকতো তাহলে আজকে রাত্রেও আমার মদের বোতল ফেলে দিত। কেঁদে কেঁদে আমি ঘুমিয়ে পড়েছি। স্বপ্নের করে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কঠিন হাসরের মাঠ, কোটি কোটি মানব, চারিপাশে আগুন, জাহান্নামের লেলিহান শিখা, প্রচন্ড গর্জন, পাগল পড়া হয়ে গেলাম। হাসরের মাঠ কায়েম হয়ে গেল। এই মাঠটা দেখার পরে আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ, চোখ কানো, কপালের উপর তিলক, খুবই ভয়াবহ বিভৎস তার চেহারা। সে এসে আমাকে তাড়া করতেছে ধরার জন্য। আমি ওই সাপটাকে বাঁচার জন্য খুব দ্রুত গতিতে দৌড়াইতেছিলাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত রে, জাহান্নামের সাপ, কবরের সাপ এত ভয়াবহ হবে, একবার যদি কামড় দেয় 40টা বছর বিষের ক্রিয়া চলতে থাকবে। আর ওই সাপটা এত ভয়াবহ, ও যদি পৃথিবীর মধ্যে এসে একবার নিঃশ্বাস ছাড়ত, তামাম পৃথিবীর নিঃশ্বাসের বই, নিঃশ্বাসের কঠিন বিষাক্ত ক্রিয়ার কারণে তামাম পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয়ে যাইত। কল্পনা করতে পারবে? ওই সাপ যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস দিত, তামাম পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত। হযরত মালিক ইবনে দিনার বলতেছেন, দুনিয়ার মানুষরে, আমি সেই সময় পাগল পড়া হয়ে দৌড়াইতে লাগলাম সাপ থেকে বাঁচার জন্য। বহু দূরে যায় দেখলাম একজন বৃদ্ধ লোক বসা, সুন্দর কাপড় চোপড় পরা। ওই বৃদ্ধ লোকের পাশে আমি যাই বললাম, হে আল্লাহর বান্দা, একটা অনেক বড় অজগর সাপ আমাকে তাড়া করতেছে ধরার জন্য, তুমি আমাকে সাহায্য করো। তখন এই বৃদ্ধ ডাক দেয়া বলল, মালিক ইবনে দিনার, তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার নাই, অতএব তোমার চিন্তা তুমি করতে থাকো। মালিক ইবনে দিনার বলেন, আমি আরো দৌড়াইতে লাগলাম, কিন্তু পারি না, কষ্ট হচ্ছে আমার। বহুদূরে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম একটা সুন্দর আলিশান প্রাসাদ। সুন্দর ওই প্রাসাদ দেখে আমি দৌড়াই গেলাম। যেতে যেতে দেখি ওই প্রাসাদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। প্রাসাদের একজন ফেরেশতা দরজা খুলে দিয়ে বলল, একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে গেছে, তার কোনো আমানত বুঝি প্রাসাদের মধ্যে আছে, সে আমাদের দিকে দৌড়ে আসতেছে, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আর ওই ফেরেশতা ঘোষণা দিয়ে বলল, কে তোমরা, তাড়াতাড়ি বের হও হে বাচ্চারা, একটা লোক দৌড়ে আসতেছে, তাকে সাহায্য করা লাগবে। লক্ষ লক্ষ বাচ্চারা আমার দিকে দৌড়ে আসতে লাগলো। আমি দৌড়ে প্রাসাদের দিকে যেতে লাগলাম। যাই দেখি আমার সেই ছোট্ট খুকি মেয়েটা, কলিজার টুকরা সন্তান,
ওই প্রাসাদের মধ্যে লক্ষ লক্ষ বাচ্চাদের সাথে দৌড়ায় আসতেছে। দৌড়ে আসার পরে বাচ্চা আমাকে জড়িয়ে ধরলাম, আমি বসে পড়লাম, কোলে নিলাম। সাপটা কাছে আসার পরে আমার মেয়েটা সাপটাকে তাড়া করলো, সাপ দৌড়ে পালায় চলে গেল। মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে, আমি কোলের মধ্যে বসে রইলাম। ছোট্ট মেয়েটা আমার দাড়িগুলি চুলগুলি লাড়িয়ে লাড়িয়ে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু তোমার কি এখনো সময় হয় নাই? খারাপ কাজ থেকে তুমি ফিরে আসবা বাবা। আমি বললাম, মারে আজকে হাসরের মাঠে কঠিন এই বিপদের দিনে ওই সাপটা কি? মেয়েটা আমাকে ডাক দেবো, আব্বা জান এই সাপটা হলো আপনার গুনাহ। আপনি পৃথিবীতে অন্যায় করেছেন, গুনার কাজ করেছেন, এই সাপটা হলো গুনাহ। আব্বা জান আপনি অনেক গুনাহ করার কারণে আমার আল্লাহ এই গুনাহটাকে, অপরাধটাকে সর্ব আকৃতি দিয়ে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আজকে তাড়া করতেছিল। যদি ধরতে পারতো বাবা, পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। বলে, মা ওই বৃদ্ধ লোকটাকে মেয়েটি ডাক দে, বলতেছে, আব্বু ওই বৃদ্ধ লোকটা হচ্ছে তোমার নেক আমল। তুমি যারে বুড়া বানায় রাখছো, বৃদ্ধ বানায় রাখছো, তোমার তো নেক আমল শক্ত না, এই জন্য লোকটা বৃদ্ধ। আজকে তুমি তার কাছে গেছো কিন্তু কোনো সাহায্য তোমারে করতে পারে নাই রে বাবা। বলতেছে, মা এই প্রাসাদ কিসের? বলে এটা জান্নাত। এই প্রাসাদে কারা থাকে? বলে, আব্বা ছোট ছোট কালে, শিশুকালে যে মার কোল খালি করে, বাবার কোল খালি করে যে বাচ্চারা ফিরে আসে, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসে, তাদেরকে আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে রেখে দেয়। আব্বা জান কিয়ামতের ময়দানে ছোট ছোট বাচ্চারা বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলতেছিলেন, মা তুমি প্রাসাদের মধ্যে কি করো? বলে, আব্বা জান আমাকে ইন্তেকাল করার পরে আমার আল্লাহ আমাকে এইখানে দিয়ে দিয়েছেন। আব্বা আমি যদি আজ ইন্তেকাল না করতাম তাহলে পৃথিবীতে আপনি আর কখনো ফিরে যেতে পারতেন না, ওই সর্পের কবলে আপনাকে রেখে দেওয়া হতো। আব্বা জান এখনো কি সময় হয় নাই আপনার মেয়েটা দুনিয়ার থেকে চলে আসার কারণে আজকের কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিয়েছে? আব্বা জান এখনো কি সময় হয়নি আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন? এখনো কি সময় হয় না আপনি নামাজে আসবেন? এখনো কি সময় হয় না আপনি জিকির আসবেন? বাবা এখনো কি সময় হয়নি আপনি ইবাদতে আসবেন? এখনো কি সময় হয় না আপনি আল্লাহর ফিকিরে বসবেন? বাবা তওবা করে নেন, ভালো হয়ে যান। আব্বা জান আপনি আর মদ খাবেন না, আপনি আর অন্যায় করবেন না, আল্লাহ থেকে জুদা হবেন না। মেয়েটার এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর উনি গোসল করলেন, ওযু করলেন, পাকশাপ হইয়া নামাজ পড়িয়া সেজদার মধ্যে পড়ে কাঁদার কর, রাব্বি আমি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না। বলে, আল্লাহর বান্দা ওই স্বপ্নটা দেখার পরে আমি সমস্ত দুনিয়াবি কাজ ছেড়ে দিয়েছি, আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিনহীন আল্লাহর মুসাফির হয়ে আমি রাস্তায় বের হয়ে গেছি। এখন আল্লাহ খাওয়াইলে খাই, নাইলে না খেয়ে থাকি। আল্লাহ পাওয়ার জন্য রাস্তায় বের হয়েছি। আমি মালিক ইবনে দিনার দুনিয়া ছেড়ে দিয়েছি, কারণ ওই আখিরাতের নেকের পাল্লা ভারী করতে হবে। সেই জন্য আমি মালিক ইবনে দিনার পরিশ্রম করে যাচ্ছি। আল্লাহর বান্দা তুমি ঠিক দেখেছ, 2 বছর আগে মদ পাইছিলাম, এখন আমি তওবা করে আল্লাহর রাস্তায় ভালো হয়ে গেছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমল করবে, ঈমান আনবে,
এবং নেক আমল করবে, মুত্তাকি হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাবরি কাবিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হাজিরিন ফিরে আসি আল্লাহর পথে, ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। ফিরে যেহেতু চলে যেতেই হবে, কিছু নিতে হবে। আম জাম কলা কাঁঠাল মিষ্টি দই সোনা দানা টাকা পয়সা, এইগুলি কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই। নিতে হবে দুইটা জিনিস, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানে আমলে যারা পাকা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে যারা বলবেন কি আল্লাহু আকবার। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়ে আসে। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়ে আসে। ওই পোকা তামাম শরীরে ছড়িয়ে যায়, ছড়িয়ে যে পোকাটা মানব শরীরে ছড়াইয়া দুর্গন্ধ ছড়াইতে থাকে। এই প্রচন্ড দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারে না, সবাই পাগল পারা হয়ে যায়। তাড়াতাড়ি করে খাটিয়ায় করে নামাও, কবরে দিয়ে দাও গোসল করাইয়া। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমাকে কবরে নামাবে। 24 ঘন্টায় মানুষের শরীর পচে যায় না, মূলত 24 ঘন্টার ভিতরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। যদি আল্লাহর বান্দা কামিল হয় তাহলে পোকা আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি আল্লাহর বান্দা কামিল হয় পোকা আসবে না, শরীর পচবে না, নষ্ট হবে না। যদি আল্লাহর নবী কবুল করে নেয় তাহলে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জান্নাতি 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 জান্নাতি। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে কোরআনে ডাক দিলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, তুমি আসো, আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত গুজার বান্দা, আমার ওলি, আমার বন্ধু,
সন্তুষ্ট প্রাপ্ত বান্দাগুলি যে জান্নাতের মধ্যে তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য কারো কারো কবর আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। না না, জোরে বলেন আল্লাহু আকবার। কারো কারো কবর আল্লাহ কি করে দেয়? জান্নাতের বাগান বানায় দেয়। আমাদের দেশে এক দল আছে, আমিন আছে না ভাই? আছে। আমাদের দেশের যে আরবেরটা বলতেছি, আরবেও কিন্তু মক্কাতে আমিন, মদিনাতে আমিন, একসাথে সবাই করতেছে। আর হানাফি যারা তারা পড়ে, মালিকেরা পড়ে, অনেকে পড়ে না, কিন্তু শাফিঈ মাযহাবের যারা তারা জোরে আমিন বলে আমিন। বাংলাদেশে যারা আছে একদল, এরা বলে কি জানেন নি? এদের একটা বদ আকীদা আছে, চরম বদ আকীদা তাদের, মারাত্মক বদ আকীদা তাদের। তারা বলে মুহাম্মাদের কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কবরই বলা লাগবে, রওজা বলা হারাম। নবীর কবরকে রওজা বলা যাবে না, রওজা বলা যাবে না। আমার রাসূলের কবরকে যারা রওজা মানে না, আমরা মনে করি তারা মুসলমান হতে পারে না, ঠিক কি না? ইহুদিদের দাদা। আচ্ছা বলেন, কোরআন শরীফ মিথ্যা হবে? চেঞ্জ হবে? পরিবর্তন সংযোজন বিয়োজন কোন সুযোগ আছে? রব বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আরে নবীর উপরে ঈমান আনার কারণে উম্মতের কবর যদি রওজা হয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ইমাম বুখারী ইন্তেকাল করেছে, 16 বছর তার কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কবরের মাটি পর্যন্ত ঘ্রাণ হয়ে গেল। 16 বছর পর্যন্ত তার কবরের মাটি পর্যন্ত ঘ্রাণ হয়ে গেল। তো মানুষ ওই মাটি নিয়ে যেত, সুঘ্রাণ তো মাটি নিয়ে যেত। তো মাটির ভিতরে বরকত ছিল, বিভিন্ন বরকতের আশায় নিলে বরকত আল্লাহ দিত, কারণ এটা বরকতময় মাটি, তো বেহেশতের ঘ্রাণ, মাটি পর্যন্ত ঘ্রাণ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন কি দামি? মাটি ঘ্রাণ হয়ে গেছে। তো মাটি নিতে 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 বহু মাটি 16 বছরে চলে গেছে। এক আল্লাহর ওলি একদিন জিয়ারতে এসে দেখে সর্বনাশ, এইভাবে মাটি নিয়ে তো কবরই থাকতো না। তো ওই সময় দাঁড়ায় বলতেছে, আপনি যদি এইভাবে সুঘ্রাণ বাহ্যিকভাবে রেখে দেন, তাহলে মানুষ মাটি নিতে নিতে শেষ করে ফেলবে। আল্লাহ আপনি সুঘ্রাণ বন্ধ করে দেন। ওই দিন থেকে আল্লাহ সুঘ্রাণ বন্ধ করে দেন। আচ্ছা বলেন, বুখারী দামি না নবী দামি? নবী। জোরে বলে, বুখারী দামি না সাহাবীরা দামি? জোরে বলে, ভয় নাই, ভয় নাই, জোরে বলে। কোটি কোটি ইমাম বুখারীকে যদি এক পাল্লায় দেন, হযরত আবু বকরের জুতা আর এক পাল্লায় দিল, ওই জুতার ওজনের সমান হবে না, ঠিক কি না? কোটি কোটি বুখারী, কোটি কোটি বিলিয়ন কোটি বুখারী এক পাল্লায় দিলেন, আর হযরত আবু বকরের জুতা মোবারক পাল্লায় দেন। সাহাবী রাসূল, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সিদ্দিক আকবর। নবী নিজে তাকে সিদ্দিক বলেছেন, সত্যবাদী বলেছেন। উহুদে পাহাড়ের উপর রাসূল বসছেন, সহিহ বুখারী হাদিস। তো পাহাড় কাঁপতেছে, আল্লাহর নবী পাহাড়ের উপরে তার পা মোবারকের পিছনের অংশ দিয়ে আঘাত করলেন, আঘাত করে বললেন, হে পাহাড় থামো, উহুদ থামো, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ উপস্থিত। আল্লাহর নবী নিজে, আবু বকর, ওমর, উসমান, মারহাবা বলবেন না? ওমরও শহীদ হইছে, ওসমানও শহীদ হইছে। হযরত আবু বকর সিদ্দিক, তোমার উপরে একজন নবী, নবী মানে আমার নবী, আর একজন সিদ্দিক, আর একজন, দুইজন শহীদ। রাসূল যা বলছেন তাই ঠিক,
দুইজন শহীদ হয়ে গেল, একজন সিদ্দিক রয়ে গেল। কোটি কোটি বুখারী এক পাল্লায় দিলে, ওনাদের জুতা মুবারকের এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। কিন্তু ইমাম বুখারীর কবরকে আল্লাহ রওজা বানাই দিল। আর ইমাম বুখারী নবীর হাদিসের খেদমত করার জন্য যদি তার কবরটাকে আল্লাহ রওজা বানায় দেয়, তাহলে যার হাদিসের খেদমত করলো তার কবর কি পরিমাণে দামি হতে পারে। রওজা 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 যারা মানবে না তারা সব কয়টা বেআকিদা, তারা সব কয়টাই নাফরমান। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলছিলাম অনেক ধর্ম আছে, ধর্মের বিশ্বাস আছে, মনে আছে না আপনাদের? এবারে বিশ্বাসে চলে যায়। তাহলে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে তাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, কবর বলতে হবে, রওজা বলা যাবে না। তাহলে আপনি কি মনে করেন ওর পিছনে নামাজ পড়ার সুযোগ আছে না? যতদূর পারেন করেন, বিরাট নেকের কাজ হবে, বহুত ফায়দা হবে, চিন্তার কোনো কারণ নেই, বহুত ফায়দা হবে, পড়তে থাকবে। আমার দেশের কিছু যুবকরা বুঝে সুঝে মনে করছে একবারে বিরাট বড় বুজুর্গ। শোনেন, আপনারা বুঝে পা বাড়াবেন। এদের আকীদা আবার আরেকটা বদ আকীদা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা দুইজন কাফের। যারা বলেন তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। খালি কাফের বানাইলে জাহান্নামেও পাঠাই দিচ্ছে। কি ভাবতেছেন আপনারা? আমরা বললে বলবো যে সব বেদাতি। কি কয়? মাজার পূজারি, কবর পূজারি বেদাতি। ওরা দিনের কি বুঝে, ধর্মের কি বুঝে, আমরা ধর্মকর্ম বুঝি না, সব ওরা বুঝে। ওরা বুঝতে বুঝতে শেষ পর্যন্ত নবীর আব্বা আম্মারে জাহান্নামে পাঠাইছে। আউযুবিল্লাহ। এরপরে কারে পাঠাইবো আল্লাহই জানে। কি কথা ঠিক কি না? বুঝতে বুঝতে কোন পর্যন্ত গেছে। আজাজিলও যেটা চিন্তা করে, শয়তান আজাজিলও এত বড় চিন্তা করে নাই কোনদিন। আজাজিল জানে যে আল্লাহর দপ্তরে বিয়াদবি করছি, ওখান থেকে আল্লাহ দুনিয়া ফাটিয়েছে। এখন যদি রাসূলের দরবারে করি তাহলে পিঠের চামড়া থাকবে। কি কথা কান না কে? মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়, তিনি হযরত ওমরের নসল, হযরত ওমরের বংশধর। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ খুব মনোযোগ দেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফতওয়া মাসালিকুল হানাফা বিওয়ালিদাইল মুস্তাফা এর সালার মধ্যে তিনি লেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ। একসাথে বলবেন না মারহাবা। ওমর ইবনে আব্দুল আজিজ যিনি মুসলমানদের দ্বিতীয় ওমর, তিনি এক গভর্নরকে তিনি তলব করলেন যে উনি মুসলিম মিল্লাতের খলিফা। কত বড় খলিফা বলি? বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, টিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, এরপরে আফ্রিকার আরো আনুষঙ্গিক দেশ সহ বিরাট মুসলিম মিল্লাতের খলিফা। বাংলাদেশের 400-500 দেশের সমান একটা দেশের খলিফা। তো ওনার কাছে এক গভর্নর আসছে, তলব করলেন। গভর্নরকে জিজ্ঞেস করলেন, গভর্নর, মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদে তুমি একজন কাফেরকে কি করে দায়িত্ব দাও? মানে ওই গভর্নর মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদ, ধরেন গোয়েন্দা ডিভিশনের এক পদে একজন কাফেরকে দায়িত্ব দিচ্ছে। আপনি তো বুঝতেই পারতেছেন তখন মুসলিম মিল্লাতের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে একজন কাফের দায়িত্ব পেলে সে দায়িত্ব কিভাবে পালন করবে? নিশ্চয় খ্রিস্টান কাফেরদের কাছে তথ্য বিক্রি করে দিবে। তো খলিফা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করে এত বড় গুরুত্বপূর্ণ একটা পদে কাফেরকে দায়িত্ব দিলে?
যে খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি কি জানেন না নবীজির আব্বা আম্মাও কাফের ছিল? কি বুঝতে পারছেন আপনারা? ওই প্রেতাত্মা এখনো পৃথিবীতে আছে। কথা কর না কেন? তখনও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত। ও না থাকলে তো আমরা হক বাতিল বুঝতাম না। কথা ঠিক কিনা? ও আছে বিধায় আমরা হক বাতিল বুঝি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি পেরেশান হয়ে গেলেন, শুধু একটা শব্দ করলেন, আহ! কি বললি? তোর জিভ যদি কেটে ফেলতাম, তোর হাত যদি কেটে ফেলতাম, তোর পা যদি কেটে ফেলতাম। আহ! কি বললি? তোর হাত যদি কাটতাম, পা যদি কাটতাম, জিভ যদি কাটতাম। দুরহানা ফরমান, মুসলমানের কোন গভর্নরি পদে তোকে রাখাই যাবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে আপনি কি বুঝতেছেন? যদি ওমর ইবনে আব্দুল আজিজ আজকে পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে এরকম বহু মৌলবীর জিহ্বা চলে যেত। তাদের বিশ্বাস দেখছেন আপনি? এটা বিশ্বাস, এটা নাম কি? এই বিশ্বাসের উপরে তারা এখনো সালাত আদায় করে। রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামে পাঠায় তারা এখনো আল্লাহকে সিজদা দেয়। কত হাজার বছর সিজদা হবে বলেন তো? আচ্ছা আপনারা বলেন, আপনারা যদি আমার বাবাকে গালি দিয়ে, আমার আব্বারে গালি দিয়ে, আপনারা আমার সামনে এসে বলেন, হুজুর আপনার ওয়াজ খুব মজা লাগে, কি কথা কন না কেন? হুজুর আপনার ওয়াজ খুব মজা লাগে, কিন্তু আপনি এসে আমার আব্বারে দুটো গালি দিয়ে বলেন, হুজুর এই যে আতরটা দিলাম নেন, কেমন হবে বলেন? গরু মাইরে জুতা দেন নাকি না? হ্যাঁ, গরু মাইরে জুতা দেন। ওরা ভাবতেছে আমরা খুব বুজুর্গ, অনেক নেকের কাজ করে ফেলছি, অনেক নেকের কাজ করছি, বিরাট পাক্কা মুসলমান আমরা। ও নিজের ঈমান নষ্ট করতেছে আর 10 জনের ঈমান নষ্ট করতেছে। কথা বল ঠিক কিনা? এই সমস্ত বাতিল থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে। আগুন থেকে যেভাবে দূরে থাকতে হয়, এই সমস্ত বাতিল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ঠিক কিনা বলে? কতটা ঈমান বিধ্বংসী বক্তব্য আপনি শুনলে গা শিহরে। আচ্ছা, জাহান্নামে যাওয়ার জন্য কত বছর লাগে? জাহান্নামে যাওয়ার জন্য কত হাজার বছর গুনাহ করা লাগে বলেন তো? একটা কথা যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, আল্লাহ রাসূলকে মানি না, শেষ। জাহান্নাম কি আর জান্নাত কি আর আছে? কথা কন না কেন? আছে। আমাদের দেশে আরেক দল আছে আহলে কোরআন। আমরা কোরআন মানি কিন্তু আল্লাহ রাসূলের হাদিস মানি না। যারা রাসূল মানে না তারা কি আর মুসলমান থাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমানু আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদার, আমি আল্লাহ মানার পরে আমার রাসূল মানো। ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমার রাসূলের উপরে। আমি আল্লাহর উপরে যেমনে ঈমান আনবা আমার রাসূলের উপরে অমনে ঈমান আনবা। আল্লাহু আকবার। নবী না মানলে ঈমান আছে, হাদিস অস্বীকার করলে আর মুসলমান থাকে। কিন্তু বেচারা খুব জিকিরে ফিকিরে ইবাদতে আছে, দাড়িও লম্বা, সেজদার জায়গা চিহ্ন কালা হয়ে গেছে। বাপ রে বাপ, পাক্কা ঈমানদার। নামাজও খুব ঢক মতো পড়তেছে, হাদিস মানে না, নবীর হাদিস মানে না। আমার রাসূলের জবানের কথা যারা মানে না, আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? খ্রিস্টানদের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে। কি আছে? আল্লাহর বউ আছে। কি মনে হয় আপনাদের কাছে? আবার ফুলা পানি হয়েছে,
তাদের বক্তব্য আল্লাহর স্ত্রী আছে, তাহলে স্ত্রীর সাথে আল্লাহ মিলন করছে, মিলন করার পরে হেতার আবার পেটে অন্তঃসত্ত্বাও হয়েছে, আবার বাচ্চাও হয়েছে। তারপরে তারা কাকে বলে জানে? হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসেবে মানে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে হিসেবে মানে। তখনই আল্লাহ বলে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জুর, আপনি বলে দেন আমি আল্লাহ জন্ম নেই না, জন্ম দেই না, আমি আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, পুত্র নাই, কারণ আমি আল্লাহ নিজে স্রষ্টা। আচ্ছা, যিনি সৃষ্টি করেন তার আবার বউ লাগবে কে? কি কথা কেন না কেন? যৌবন সৃষ্টি করছে কে? পেটে সন্তান আসবে, এই সব পদ্ধতি সৃষ্টি কে করছে? একটা নির্দিষ্ট টাইমে আসবে, জরাই হবে, তারপরে আরো কত পদ্ধতি আছে না? সন্তান আসবে, ব্যথা করবে, সাথে আরো রক্ত আসবে, আরো কত কিছু মহিলাদের যে সংক্রান্তগুলি থাকে, এগুলো তো আমরা অত কিছু জানি না। তো ডাক্তাররা, গাইনি ডাক্তাররা ভালো করে বুঝবে। তো নারী সংক্রান্ত যে কাজগুলি আছে, আল্লাহ তো এগুলি নিজে সৃষ্টি করছেন, তার আবার ফুলার দরকার কি? তার আবার মিলনের দরকার কি? তো নিজেই ওই যৌবন আল্লাহ নিজেই সৃষ্টি করছে, তার আবার ওটার দরকার কি? নিজে তো স্রষ্টা, স্রষ্টার আবার বউয়ের দরকার কি, ফুলাফানের দরকার কি? সব মানুষই তো তার সৃষ্টি, সব মাখলুকই তার সৃষ্টি। ঠিক আছে, ঠিক আছে নাকি না? এই হচ্ছে কিছু ভ্রান্ত আকীদা। আমাদের দেশে আর এক দল আকীদা আছে, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তাদের আর একটা বিশ্বাস আছে। শোনেন, বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস, বলে দিয়েছে। তাদের একটা বিশ্বাস আছে, বলে কি বিশ্বাস? তারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ আকার। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে বলি, আল্লাহর এই পৃথিবীতে যাহা কিছু আছে, আকাশ দৈর্ঘ্যপ্রস্থ আছে না নাই? নক্ষত্র দৈর্ঘ্যপ্রস্থ আছে না নাই? আছে। তারও কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ আছে, সীমানা আছে, জায়গা দখল করে আছে। বাতাস, যদিও এটা দেখা যায় না, কিন্তু বাতাস এটাকে ধরা যায় কিনা? ওজন আছে কিনা? আছে, বাতাসেরও ওজন আছে। এই যে আলো, এই আলোটা দেখা যায় কিনা? দেখা যায়। এই আলো দেখা যায়, এই আলোর একটা গতি আছে। বলেন, এই আলোর গতি সৃষ্টি করছে কে? 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে এই আলো চলে যায়। এই আলোর গতি যিনি সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ গতি থেকে মুক্ত, গতি থেকে মুক্ত। তো খুব মনোযোগ দিয়ে, এই যে আমার হাতে আপনারা পেয়ালা দেখেন, এটা দৈর্ঘ্যপ্রস্থ আছে কিনা? ব্যাসার্ধ আছে কিনা? ওজন দখল করে আছে কিনা? আছে। তাহলে এই পেয়ালাটা কি আকার না নিরাকার? জোরে বলেন। আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে যাহা আছে সব আকার, একমাত্র আল্লাহ হচ্ছে নিরাকার। তাহলে এখন বলেন, আল্লাহকে কেউ আকার মনে করে যদি সেজদা দেয়, তাহলে কত হাজার বছর সেজদা দিলে নামাজ হবে? বলেন। এই জন্য আপনারা বুঝে সুঝে পা বাড়াবেন, বুঝে সুঝে পা বাড়াবেন। বিরাট বড় শায়েখ দেখে পাগল হয়ে যায় না। কারণ একটা কথা সারা জীবন মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে না। আপনি দেখান, সারা পৃথিবীতে মাটি খুঁজে হলে দেখান আমাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, এই আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিছে সারা দুনিয়াতে আমাকে দেখাই দেন। যদি দেখান তাহলে আমি আপনারটা মেনে নিব, আর যদি না দেখাইতে পারেন তাহলে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতটাই ঠিক। মানুষ কম হয়ে আর বেশি হতে সাথে কিছু যায় আসে না। কারণ আমাদের এই জামাতেই ওলি এসেছে, এই আকীদাতেই খাজা বাবা আজমেরি, এই আকীদায় হযরত মুজাদ্দিদ আল ফিসানি, এই আকীদায় হযরত শাহ সুফি
হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি এই আকীদায়ে ফাতে আলী রাসূলের নামা এই আকীদায়ে হযরতে আলা হযরত এই আকীদার ভিতরেই হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী এই আকীদার ভিতরে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া যত ওলি আসছে ইমাম আজম ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক ইমামুল আজম আবু হানিফা থেকে শুরু করে বড় বড় ইমাম মুহাদ্দিস আইম্মায়ে কিরাম উলামা ফুদালা নুজাবা নুকাবা সব এই আকীদার ভিতরে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যা আছে সব বেদাতি ভণ্ড কথা বলে ঠিক না? ধুরে এগুলোর নাম বলা ঠিক না, এগুলো হলো অপদার্থ। একটা কথা মনে রাখবেন, কিছু অপদার্থের নাম বললেও এটা ভুল হয়। যারা সত্য ত্যাগ করে ভ্রান্ত পথের দিকে চলে যায় তাদের নাম না বলাই ভালো। এগুলি বইলে আজরে প্রচার করে লাভ নাই, এগুলি এমনি ফেসে যাবে। কি কথা কন না, ঠিক কিনা? এগুলি এমনি ফেসে যাবে, এটা এমনি ফেসে যাবে। এটা রিজেক্টেড মাল, এটা চলে গেছে গা গোনা মনে যাইবো গা ফসা মাল। এইগুলি দিয়ে আপনার শোনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে কে থাকবে না থাকবে না এটা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না। এটা রাসূলের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, আউলিয়া কেরামের জামাত, শাহজালালের জামাত, খাজা বাবা আজমিরের জামাত, হুজুর গাউসে পাকের জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? কে থাকবে না এটা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না। বরং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে চলি, আমাদেরকে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে চলি। ও তুমি আজেরে বাজারে কোনটা থাকলো না থাকলো ছাতা দেখার সময় আমাদের নাই। রিজেক্টেড মাল, ফসা মাল দেখছে, জায়গা জুগে নেই, তেমন কিছু নেই, গেছে তো যাই গিয়ে। দুই সাইডে চলে গেলে 2 লাখ কোটি চলে গেলে কিচ্ছু আসা যায় না। এই জামাতে যারা থাকবে তারা ওলি হবে, ওলির এই জামাতে ছিল। আল্লাহ আমাদেরকে জামাতে থাকার তৌফিক দিক বলেন আমিন। আসেন কিছু সময় আল্লাহর জিকির করে